মুখে দিলেই মনে হবে আগে কেন বানাইনি। এত সুন্দর টেক্সচার এসেছিল এই আইসক্রিমটার। একদম নতুনভাবে বানিয়েছিলাম। কোনো পাউডার দুধ, কোনো ক্রিম, কোনো কনডেন্সড মিল্ক ইউজ করিনি। তাহলে প্রশ্ন থাকতে পারে আমি কি ইউজ করলাম? এখানে আমি নিয়েছি মাখানা। হ্যাঁ, এটা পদ্ম ফুলের বীজ। আর নিয়েছি 1/4 কাপ কাজু বাদাম। ১ কাপ মাখানার সাথে 1/4 কাপ কাজু বাদাম। এই দুটো জিনিসকে গরম দুধে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। দুধ বেশি দেবেন না, অল্প দুধেই এটাকে ভিজিয়ে রাখতে হবে। দুধটা যেন গরম হয়। আচ্ছা, এখানে প্রশ্ন থাকতে পারে এগুলো ছাড়া কিভাবে তৈরি করব? আমি বলে দিচ্ছি আগে। এখানে ১ম এ নিয়ে নিচ্ছি ৩ টে আম। এখান থেকে আমি দুটোই ব্যবহার করব। এখানে যে আমটা আমি লোকালি পেয়েছি সেটাই ইউজ করছি। এটা রানী আম। খুবই মিষ্টি হয় আর আ কালারটাও দারুণ হয়। তো আমি এটাকে এবার নিজের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে পিস, পিস করে নেব। রাফলি কাটলেই হবে। কোনো শেপের দরকার নেই। এমনি রাফলি এটাকে কেটে নেবেন যেরকম ইচ্ছা। আপনাদের আশেপাশে যে আমটা পাওয়া যাবে যেটা খুবই মিষ্টি আর টেস্টেও ভালো সেরকম আম ব্যবহার করলে আইসক্রিমটা খুবই সুন্দর টেস্ট আসবে। আর এই আমে কিন্তু আঁশ এক্কেবারে নেই, যার জন্য টেক্সচারটাও স্মুথ হবে। এখানে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি সমস্ত আম। এখানে আমি ২ টো মতো আম ইউজ করেছি। আর কালারটা দারুণ আছে না, দেখতে পাচ্ছেন? আর এখানে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখানে হাফ বাটির মতন দিয়ে দিচ্ছি দুধের সর। বাড়িতে যেটা দুধ আসে সেটার সর দিলেই হবে। ২ বড় চামচ চিনি এখানে দিয়েছি। কারণ আমটা দারুণ মিষ্টি আছে সেজন্য চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। ভালো করে এটাকে মিক্সিটাকে চালিয়ে নিয়ে বেটে নিলাম। খুব বেশি দুধ দিইনি যার জন্য এটা খুবই গাঢ়, গাঢ় আছে দেখতে পাচ্ছেন। কনসিস্টেন্সিটা এরকমই রাখবেন। একদম পাতলা বা একদম গাঢ় থিক যেন না হয় পেস্টের মতন, এরকমই রাখবেন। টেস্ট করে নেবেন অবশ্যই চিনিটা ঠিকঠাক আছে কিনা। ব্যাস এইটুকু কাজ। এবার আমরা কি করব, একটা মোল্ড নিয়ে নেব। যেরকম মোল্ড আপনার কাছে থাকবে আপনারা সেটা নিয়ে নেবেন। যদি না থাকে কি করবেন আমি আগেও বলে দিচ্ছি এবার। তো আগে এটাকে আমি সেট করে নিই। তো কাঠিগুলো সঙ্গে দিয়ে দেয় এরকম মোল্ডের সাথে। Amazon আপনারা পেয়ে যাবেন। ব্যাস এগুলোকে ফিল করে নেব। এগুলো থেকে না বের করা খুবই ইজি হয় সেজন্য এটাতে আমি বানাই। আর এটা এইভাবে প্লাস্টিক দিয়ে ভালো করে কভার করে নিয়ে ডিপ ফ্রিজারে রেখে দেবেন ৭ থেকে ৮ ঘন্টা অথবা সারারাত্রি রেখে দিলেই হবে। তো আমি এটা রেখে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি অন্য কিছু। এখানে আমার কাছে কুলফি মোল্ড ছিল। যেহেতু মোল্ড আছে আমি এটার মধ্যেই আইসক্রিমগুলোকে জমিয়ে নিচ্ছি। এগুলোতে দিয়ে ভালো করে সিল করে বন্ধ করবেন কিন্তু। আর এইভাবে স্টিক লাগিয়ে দিলে বার করতে সুবিধা হয়। এগুলো না থাকলে চায়ের যে ছোট, ছোট চা খায় যেরকম পেপার কাপ সেগুলোতেও জমাতে পারেন অথবা এই ধরনের যদি ভাঁড়ের মতন থাকে সেটাতেও জমাতে পারেন। পেপার কাপেও কোনো অসুবিধা হবে না, দারুণভাবে জমে যাবে। সকালে যখন বার করলাম দুটো এখান থেকে উধাও হয়ে গেছে। বাদবাকি যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর জমে গেছে এক্কেবারে। আর এত সুন্দর লাগছে দেখতে। একদম দোকান থেকেও ভালো। আমি বলছি একবার বানিয়ে দেখবেন। দোকানের টেক্সচার থেকেও এটা ভালো হয় খেতে। আর কুলফি মোল্ডেরটাও আমি দেখিয়ে দিচ্ছি। এক্কেবারে ঠান্ডা। এটাকে বার করা খুবই মুশকিল হয়। তবে এটা ইজিলি আপনারা বের করতে পারেন। শুধু নরমাল জলে একটু কিছু সেকেন্ডের জন্য এটাকে ভিজাবেন। আর এইভাবে হাত দিয়ে একটুখানি এইভাবে করলে দেখবেন ইজিলি এটা বেরিয়ে চলে আসে। খুব বেশি নাড়াচাড়া করবেন না। ১ম এ আগে জলে কিন্তু চুবিয়ে নেবেন তাহলে ইজিলি এটা বেরিয়ে আসে। আর দেখুন কি সুন্দর টেক্সচার, একদম ক্রিমি, মুখে দিলেই গুলে যাবে। মনে হবে আগে কেন বানাইনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।